প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা পঞ্চম অধ্যায় পাছে লোকে কিছু বলে এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নম্বর 94, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলো সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, মহৎ কাজে সম্পাদনে কোনটিকে উপেক্ষা করা অনুচিত? সংকোচ, সংশয়, সংকল্প, বাধা। সঠিক উত্তর গ, সংকল্প। আর্তের পাশে দাঁড়াতে গিয়ে কেউ কেউ যেন উপেক্ষা করে চলে যান, রোগাক্রান্ত হওয়ার ভয়ে, সমালোচনার ভয়ে, সহযোগিতার ভয়ে, ছোট হওয়ার ভয়ে। সঠিক উত্তর খ, সমালোচনার ভয়ে। 3, পাছে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ? ভয়হীনতা, পরোপকারিতা, সাহসিকতা, সংকোচহীনতা। সঠিক উত্তর ঘ, সংকোচহীনতা। উদ্দীপকটি পড়ো এবং 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। মাসুদ কেবল বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস মুরগির খামার গড়ে তোলার পরিকল্পনা করে। সেভাবে একসময় প্রচুর আয় হবে, বেকাররা স্বনির্ভর হবে। কিন্তু যদি সে এই কাজে সফল হতে না পারে তাহলে লোকে তার সমালোচনা করবে, তাই সে তার পরিকল্পনা বাদ দেয়। 4, উদ্দীপকের মাসুদের মাঝে পাছে লোকে কিছু বলে কবিতার কোন বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে? ভীরুতা, সংশয়, হতাশা, দুর্বলতা। সঠিক উত্তর খ, সংশয়। কামিনী রায়ের দৃষ্টিতে মাসুদি এই উদ্যোগ সফল করা যেতে পারে: 1, দৃঢ় সংকল্প হলে; 2, সকল সংশয় দূর করলে; 3, সাহসী পদক্ষেপ গ্রহণ করলে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 6, কিসের সংকল্প সদা টলে? সংশয়ে, ভয়ে, লাজে, ভীতিতে। সঠিক উত্তর ক, সংশয়ে। 7, কবি আড়ালে আড়ালে কি করেন? মুখ ঢাকেন, কাঁদেন, চিন্তা করেন, থাকেন। সঠিক উত্তর ঘ, থাকেন। 8, হৃদয়ে বুদ্বুদের মতো কিসের চিন্তা উদয় হয়? মন্দ চিন্তা, শুভ চিন্তা, সাদা চিন্তা, সত্য চিন্তা। সঠিক উত্তর খ, শুভ চিন্তা। 9, কোনটুকে বুদ্বুদের সাথে তুলনা করা হয়েছে? চিন্তা, সংশয়, ভয়, লজ্জা। সঠিক উত্তর ক, চিন্তা। 10, বিধাতা আমাদের কি দিয়েছেন? চিন্তা, প্রাণ, ভয়, লজ্জা। সঠিক উত্তর খ, প্রাণ। 11, কবি কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না? মন্দ, শুভ, ভালো, মহৎ। সঠিক উত্তর ঘ, মহৎ। 12, যন্ত্রণার উপশম ঘটাতে পারে কোনটি? একটি স্নেহের কথা, একটি ভালো ঔষধ, একটি ভালো ঘুম, একটি সুন্দর স্বপ্ন। সঠিক উত্তর ক, একটি স্নেহের কথা। 13, অনেকেরই কাজ করার শক্তি মরে যায় কিসের কবলে পড়ে? লজ্জার, ভীতির, দ্বিধার, সংকটে। সঠিক উত্তর গ, দ্বিধার। 14, মানুষের সম্মুখে চলা বন্ধ হয় কেন? পা ভেঙে গেলে, পায়ের তীব্র ব্যথা হলে, অলসতায় আক্রান্ত হলে, দ্বিধাদ্বন্দ্বে আক্রান্ত হলে। সঠিক উত্তর ঘ, দ্বিধা দ্বন্দ্বে আক্রান্ত হলে। 15, শক্তি কিসের কবলে মরে? ভালোর কবলে, মন্দর কবলে, লজ্জার কবলে, ভীতির কবলে। সঠিক উত্তর ঘ, ভীতির কবলে। 16, পাছে লোকে কিছু বলে কবিতা পাঠের উদ্দেশ্য: শিক্ষার্থীদের সহজ জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা, শিক্ষার্থীদের কঠিন জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা,
শিক্ষার্থীদের নিঃসংকোচ জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর গ, শিক্ষার্থীদের নিঃসংকোচ জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা। 17 পাছে লোকে কিছু বলে কবিতায় সবাই একসঙ্গে মিলে কেন? মানুষের অর্থ উপার্জনের উদ্দেশ্য সাধনে, মানুষের সহজ উদ্দেশ্য সাধনে, মানুষের কঠিন উদ্দেশ্য সাধনে, মানুষের কল্যাণে মহৎ উদ্দেশ্য সাধনে। সঠিক উত্তর ঘ, মানুষের কল্যাণে মহৎ উদ্দেশ্য সাধনে। 18 আখি সযতনে শুষ্ক রাখে কখন? যখন কেউ কষ্ট দেয়, যখন অর্থ উপার্জনে বাধা আসে, যখন কঠিন কাজ সামনে আসে, যখন প্রাণ কাঁদে। সঠিক উত্তর ঘ, যখন প্রাণ কাঁদে। 19 পাছে লোকে কিছু বলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গুঞ্জন, মাল্য ও নির্মাল্য, আলো ও ছায়া, দীপ ও ধূপ। সঠিক উত্তর গ, আলো ও ছায়া। সর্বশেষ 20 কামিনী রায় জন্মগ্রহণ করেন 1862, 1864, 1866, 1868 সালে। সঠিক উত্তর খ, 1864। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।